আগের ভিডিওতে আমি যেরকম বলেছিলাম কি বাবা মা আর বোন আসবে ধানবাদ থেকে, তো আজকে সেই ভিডিওটাই শেয়ার করছি। ওরা সকালবেলায় মানে ভোরবেলাতেই বেরিয়েছিল ধানবাদ থেকে হাওড়ার জন্য। তো এই ভিডিওটা আমার বোন নিয়েছিল এটা ধানবাদ স্টেশনে। তখন ঠিক 4:30 পৌনে 5টার মতো বাজছে যখন ওরা স্টেশনে পৌঁছেছে। আর পুরো স্টেশনটা এই সময় খালিই থাকে। এটা ফার্স্ট ট্রেন যেটা ধানবাদ থেকে ছাড়ে। অনেক ট্রেন থাকে যেটা ভায়া ধানবাদ হয়ে যায়, সেগুলো চলে যায়, কিন্তু ধানবাদ থেকে ছাড়া এটা ফার্স্ট ট্রেন হাওড়ার জন্য। তো দেখতেই পাচ্ছ ট্রেনের এখন অবস্থা পুরো খালি আছে, ওরা নিজের নিজের সিট নিয়ে বসে গেছিলো। হাওড়া স্টেশন পৌঁছে ওরা আমাকে ফোন করেছিল, আমারই ক্যাবটা করে দেওয়ার কথা ছিল। তো আমি ক্যাব বুক করব তার আগে বাবা বললো কি না একটু আমরা তাহলে খেয়ে নিই, কেন কি যতটা যেতে সময় লাগবে প্রায় 1 ঘন্টা মতো, এই সময় তো ট্রাফিক থাকে, 1 ঘন্টা লেগেই যায়। তো 1 ঘন্টা যেতে যেতে খুব খিদে পেয়েছে, তো অনেকটা সকালে বেরিয়েছি, তো টুকটাক কিছু খেয়ে নিই। ওরা নিজেরাও খেয়েছিল আর আমাদের জন্য প্যাক করে নিয়ে এসেছিলো। তারপরে আমি ক্যাব করে দিলাম, নিয়ে ওরা পার্কিং যেখানে ক্যাবগুলো থাকে সেই পার্কিং ওখানে চলে গিয়ে ওরা ক্যাব নিয়ে চলে এলো। প্রায় 1 ঘন্টা মতোই সময় লেগেছিলো। এই সময়টা অন্য মানে যে কোনো যদি মানে ওয়ার্কিং আওয়ারের বাইরে হয়, যে সময় এতটা ট্রাফিক থাকে না, সেই সময় কিন্তু কম লাগে। সেই সময় মাঝে মাঝে 35 to 40 মিনিটসও লেগেছে ওই রকম টাইম। কারণ কি আমরা একবার সকালবেলা এসেছিলাম, তখন আমরা দেখেছিলাম কি এতটা সময় একদমই লাগেনি, পুরো রাস্তা ফাঁকা পেয়েছিলাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সোলোয়ানা, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আজকে ব্লগটা শুরু করছি আমার বোনের সাথে। তো আজ বলেছিলাম বাবা মা আসবে, বাবা মা আর বোন এসে গেছে। দুপুরে আর সকালে আর ব্লগটা বানানো হয়নি, অনেক কাজ ছিল। ওরা আসার সময় কিছু ক্লিপ নিয়েছে, ওটা তোমরা নিশ্চয়ই দেখে নিয়েছো। আর আমি করতে পারিনি কারণ কি অনেক কাজ ছিল, লেটে উঠেছি। এখন যেহেতু অভিজিতের শিফটের টাইমটা চেঞ্জ হয়েছে, তাই লেটে শুতে যায়, তো ওঠাটাও অনেকটাই লেট হয়ে যায়। আজকে চেষ্টা করেছি একটু তাড়াতাড়ি উঠতে। তো আসার পর খাওয়া দাওয়া হয়েছে, দুপুরে সবাই একটু রেস্ট করেছি। গিফট আনতে যাচ্ছি, একটা বার্থডে পার্টির ইনভিটেশন আছে আমাদের ব্লকেরই, কালকে রাতে ইনভিটেশন পেয়েছি, তো সময় হয়নি, তাই জন্য এখন গিয়ে গিফটটা নিয়ে আসি। আর টুকটাক খাবারও জিনিস নিয়ে আসতে হবে, সবাই খাবে সন্ধ্যের সময় স্ন্যাক্স। আমি তো যাবো পার্টিতে, কিন্তু ওরা তো আসছে বাড়িতে 4 জন, তো 4 জনের খাওয়া দাওয়া। আর অভিজিতের আজকে যেহেতু ফ্রাইডে অফিস, ও যেতে পারছে না, আমরাই যাচ্ছি। বাইরে থেকে আমাদের 3 জনের জন্য মোমো আর মায়ের জন্য একটা ফিশ ফ্রাই নিয়ে এসেছিলাম। বাবা বললো কিছু খাবে না, বাবা এমনি খুব একটা বাইরের জিনিস খেতে একদমই পছন্দ করে না, মাও খায় না, কিন্তু মা তাও বাইরে বেরোলে একটু আধটু খায়, কিন্তু বাবা একদমই পছন্দ করে না। তো খুবই রেয়ার হয় যখন বাবা বাইরের খাবার খায়। তারপর এটা ডিনার বাড়িতে সবাই করলো, আমি তো খেতে গেছিলাম, পার্টি ছিল। তো এটা হচ্ছে ওই পার্টির ক্লিপ যেখানে আমি গেছিলাম। এখানে একটা বাচ্চা 3rd ইয়ারের বার্থডে ছিল, মানে 3rd বার্থডে ছিল এটা। তো দেখতেই পাচ্ছ শিবম লেখা আছে, আর ডেকোরেশনটা বেশ ভালো হয়েছিল। এটা আমাদের পার্কিং লটেই হয়েছিল। তো আমরা ব্লকের সবাই ইনভাইটেড ছিলাম, আর কিছু তাদের ফ্রেন্ডরা, মানে ওর ফ্রেন্ডরা ছিল, যার মানে যার বাচ্চাদের বার্থডে ছিল তার ফ্রেন্ডরা ছিল। তো সবাই মিলে বেশ আমরা এই সময়টা এনজয় করলাম, খাওয়া দাওয়া করলাম, তারপরে চলে এসেছিলাম। বেশি সময় লাগেনি যেহেতু পার্কিং লটে ছিল, জাস্ট লিফটে করে ওপরে যাওয়া আসার সময়টুকু। এটা নেক্সট দিন সকালবেলায় এটা কচুরি আর তরকারি নিয়ে এসেছিলো অভিজিৎ। এটা আমার বোনের ডিমান্ড ছিল কি কচুরি খাবে। কচুরিটা আমরা সকালবেলায় খুব একটা প্রেফার করি না, তাও ও যেহেতু বললো তাই জন্য আনা হয়েছিল এটা। আমরা এখন রেডি হয়ে গেছি, রেডি হয়ে বেরোচ্ছি, একটু স্টার মল যাবো, আর একটু টুকটাক কাজ আছে। যদি ভিডিও করতে যায় তাহলে তখন বলবো, তাছাড়া এসে পরে দেখিয়ে দেবো কেন গেছিলাম, কিসের জন্য। আর স্টার মল যাবো, টুকটাক খাওয়া দাওয়া করবো। আজকে তো শনিবার, বাবা মা খাবে না, ননভেজ একদমই খাবে না, পুরোপুরি নিরামিষ ওদের। তো আমি, অভিজিৎ আর মো ওখানে খাবো। অভিজিৎ আর বাবা একটু পরে আসবে, আমাদের একটু কাজ আছে বলে আমরা একটু আগেই বেরিয়ে যাচ্ছি। এখানে আমি রেডি হয়েছি, আমার বোন, আর এখানে মা রেডি হয়েছে। বাবা এখন রেডি হচ্ছে, আর অভিজিৎ বাজার থেকে এসে রেডি হবে।
বাড়ি থেকে বেরোনোর আগে বললাম কি কাজ ছিল, কাজটা ছিল হচ্ছে অঞ্জলি জুয়েলার্সে। মা নিজের লোহা বাঁধানোটা চেঞ্জ করলো, বিয়ের সময় যেটা দেওয়া হয় ওটা যেহেতু লোহাটার দাগ হয়ে যাচ্ছিলো হাতে, কেন কি ওটা মায়ের হাতে ছোট হয়ে গেছিলো, তো সেটাই এক্সচেঞ্জ করিয়ে মা একটা ডায়মন্ডের লোহা বাঁধানো নিল। তো সেটা আমি আলাদা একটা ভিডিওতে শেয়ার করে দেবো। আজকে আমি ওখানে গিয়ে কোনো ক্লিপ তো নিতে পারিনি, ওখানে এমনি তো ভিডিও ভেতরে করতে দেয় না, কিন্তু বাইরে থেকে নিতে পারতাম। তাড়াহুড়োর জন্য নিতে পারলাম না। বাবা আর অভিজিৎ অলরেডি স্টার মলে 1 ঘন্টার বেশি ওয়েট করছিল, তো ওরাও অনেকক্ষণ ধরে বসে আছে, তাই জন্য আমরা দেখলাম না অন্যদিন কোনো দিন ভিডিও দেখিয়ে দেবো এগুলোর, আজকে চলে যায় স্টার মলে। এটা কি আছে? আমরা সকালবেলায় উঠে স্নান করে আমরা যাচ্ছিলাম বড়মা কালীর মন্দিরে পুজো দিতে। তখনই দেখলাম কি পুরোহিত মশাই এখানে খুঁটি পুজো করছিলেন। উনি আমাদের কমপ্লেক্সে 12 মাসে সব পুজোই করেন। তো ওনার সাথে কথা বলছিলাম হচ্ছে শিব ঠাকুরকে সংকল্প করে যেহেতু ঘরে স্থাপনা করব, তাই জন্য। আমার দিদা কেদারনাথ গেছিলো, কেদারনাথ থেকে সাদা একটা শিবলিঙ্গ এনে দিয়েছে আর নন্দী। তো সেটাকে আগে সংকল্প করাতে হবে। সংকল্প করানোর জন্য পুরোহিত মশাই বললেন কি ধুতি গামছা এগুলো টুকটাক ফল এসব লাগবে, তো সেগুলোই আজকে আমরা পুজো করে আসার সময় নিয়ে চলে এলাম। আর ওগুলো বাবা মা ধরলো। আর এদিকে আমার যেহেতু কালকে বার্থডে, তো আমরা কেক নিতে চলে গেলাম। আমি আর অভিজিৎ কেক নিলাম এখান থেকে, আর কেক নিয়ে আমরা বাড়ি চলে গেলাম। বিকেলবেলায় আমি মা আর বোন চলে গেছিলাম হচ্ছে আমাদের টুকটাক জিনিস কিনতে। টুকটাক জিনিস বলতে প্রথমে শুরু করলাম এই পার্লের নেকলেসটা দিয়ে, এটা আমার জন্য নেওয়া হলো। আরও কিছু জিনিস কেনা হয়েছে, সেটাও আমি ওই ভিডিওতে শেয়ার করে দেবো, যেখানে মায়ের লোহা বাঁধানো দেখাবো। আমার বোনেরও কিছু কেনা হয়েছে। এই শাড়িটা আমার বোন দেখছিল। আমার বোনের এটা মাস্টার্সের ফাইনাল ইয়ার, তো ওদের কিছুদিনের মধ্যে ফেয়ারওয়েল হবে। তো ও যখন এখানে এলো তো ভাবলো এখান থেকে একটা শাড়ি নিয়ে নেবে। তো এই পার্পল কালারের শাড়িটা আমাদের খুব পছন্দ হলো, তো এই শাড়িটা ও নিল নিজের জন্য। আর মা এখান থেকে আরও শাড়ি নিল, নিজের জন্য নিয়েছে, দিদা ঠাকুমা সবার জন্যই শাড়ি দেখা হলো এখান থেকে। শাড়ি নিয়ে আমরা বাড়ি চলে এলাম। আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ছেড়ে যাওয়ার আগে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু 16 আনা। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততদিন সবাই খুব ভালো থাকবে। টিল দেন বাই।